আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় বাদী কুলসুম বেগমকে হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ। সে ঘটনার মূল হোতা রুহুল সহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, কোন জায়গা থেকে আসলে আসামিকে আটক করা হয়েছে আর পুলিশ এখন কি বলছে? জিজ্ঞাসাবাদে কোনো নতুন তথ্য কি উঠে এসেছে? দেখুন, আসলে পুলিশ যেটা বলছে যে কুলসুমকে কক্সবাজারের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে এবং সে কিন্তু এখন আশুলিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত, অর্থাৎ এই মিথ্যা মামলা তৈরির ক্ষেত্রে যারা জড়িত, তাদের দুজনকে কিন্তু পুলিশ এর মধ্যে আটক করেছে। আমরা কুলসুমের সাথে একটু সরাসরি কথা বলতে চাই। একটু যদি আপনার সাথে কথা বলতে চাই, আপনি তো কোথা থেকে আপনাকে পুলিশ এখানে এনেছে? কক্সবাজার থেকে। আপনি এই মামলাটি কেন করেছিলেন? আমাকে এই মামলাটা ব্ল্যাকমেল করে এবং চাকরির প্রবণতা দেখায় করানো হয়েছে, ব্ল্যাকমেল করে করানো হয়েছে। কারা কি ধরনের ব্ল্যাকমেল করতে চেয়েছিল? রুহুল আমিন আমাকে দিয়ে প্রথমে আমার চাকরির কথা বলে আমার কাছ থেকে আমার ডকুমেন্ট নেয়। ডকুমেন্ট নিয়ে মামলা সাজানোর পরে আমাকে বলতেছে যে মামলা করে হয়ে গেছে, এটা কোর্টে উঠে গেছে, এটা যদি তুমি না করো তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। এগুলা বলে আমাকে মামলাটা করানো হয়েছে। আচ্ছা, যমুনা টেলিভিশন যখন একটি সংবাদ প্রচার করে, সেই প্রচারটিকে আপনি দেখেছিলেন? তখন দেখি নাই, কিন্তু পরে দেখছি। পরে কি বলেছিল রুহুল আমিন? তখন সে আমাকে বলে যে ওনারা তোর নামে এরকম মামলা করছে, তাহলে যমুনা টিভির নামে একটা এই মামলা দিয়ে দিবি। তো এখন কি অবস্থা? আপনি এখন কি নিরাপত্তাহীনতা ভুগছেন কিনা, বা কি কারণে, কত স্বার্থে কি? জি, আমি এখন নিরাপদ স্বার্থে ভুগতেছি। আমার আসলে শুনছিলেন যে আসলে এই কুলসুম বেগম কিন্তু আশুলিয়া থানায় আদালতে একটি মামলা দায়ের করেছিলেন 130 জনের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন একের পর এক হয়েছিল, নিজের স্বামীকে মৃত দেখিয়ে কিন্তু একটি মামলা করেছিলেন 130 জনের বিরুদ্ধে। তার তখনই কিন্তু যমুনা টেলিভিশন অনুসন্ধান করে কিন্তু সিলেট থেকে তার যে জীবিত স্বামী যে জীবিত রয়েছে সেই বিষয়টি উদ্ঘাটন। এখন পুলিশ বলছেন আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানাবেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নিপু।